বৌমা, কোথায় গিয়েছিলে? আর বলিয়েন না আব্বা, একটা দরকারে গিয়েছিলাম। কি এমন দরকার আমাকে না বলে গেছো? কেন? আমার ইচ্ছা, আমি যেখানে মন সেখানে যেতে পারি। আপনাকে সবকিছু বলে যেতে হবে নাকি? বৌমা, তুমি কোথায় যাচ্ছ বা না যাচ্ছ আমাকে বলে যেতে হবে না? দেখেন আঙ্কেল, বোন কোথাও যাবে না যাবে সেগুলো কিছু বলতে পারবে না। তুমি ওর বড় দাদা হয়ে এসব কথা বলছো? কেন আব্বা, ও বলতে পারে, আপনাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি এই বাড়ির বৌমা, তোমাকে আর জিজ্ঞাসা করবো না তো কাকে জিজ্ঞাসা করবো? দেখো বৌমা, বাইরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, মান সম্মান তো কার যাবে? আমার যাবে। ছি ছি ছি, আপনার মাইন্ড এত খারাপ? বৌমা, এটা তুমি কি বলছো? আমি তো তোমার ভালোর জন্য বলছি, আর এটাকে তুমি খারাপ ভেবে নিচ্ছ। ওরে বাবারে, আপনাকে আমার ভালো দেখতে হবে না। তুমি আমাকে এত খারাপ কথা বলতে পারলে বৌমা? হ্যাঁ বলবো, আপনাদের অত্যাচার আমি আর সহ্য করব না। এটা কি বলছো? আমি তোমার উপরে কি অত্যাচার করলাম? হ্যাঁ, আমি 101 বার বলবো, আপনি যা পারবেন করেন না। বৌমা, তোমার এত বড় অস্পর্ধা! এই বুড়ো, তোর এত বড় আসপদা, তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, তোর ছেলেকে বলছি। হ্যাঁ, আমি তোমাকে চড় মেরেছি, যাও বলো গো আমার ছেলেকে। এই বুড়ো, তুই আমার বোনের গাতে হাত দিলি, এর পরিশোধ কিন্তু আমি নিবই। যা যা, তোদের মতো অনেক মস্তান দেখে নিয়েছি। আমার ছেলেকে আসতে দে, তোদের দুজনের ব্যবস্থা আগে করবো। এ ভাই, এই বুড়োর ব্যবস্থা তুই নিতে পারবি না, এর ব্যবস্থা আমি নেব। ভাই চল। তুমি চলে এসছো? আজকে কি হয়েছে জানো? কেন, কি হয়েছে? তোমার আব্বা যা ব্যবহার করেছে আমার সঙ্গে, অসহ্যের বাইরে। কি এমন হয়েছে অসহ্যের বাইরে? আর বলিও না, আমরা ভাই বোনে দুজনে ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে তোমার আব্বা যে অপমান করলো। এত কিছু হয়েছে? দাঁড়াও, আমি আমার আব্বাকে দেখছি। ইয়েস। আব্বা, তোমার বৌমাকে কি বলেছো? কি বলবো আবার? আমার সাথে মুখোটি করছিল, তাই একটা চড় মেরেছি। এটা তুমি কি বলছো? চড় মেরেছো? কিসের জন্য চড় মেরেছো? দেখ, ও আমার বাড়ির বউ, আমি শাসন করবো না তো কে শাসন করবে? এটা তো তুমি ঠিক বলছো, কিন্তু ও যে আমাকে অন্যরকম ভাবে বলছে। বৌমা ঠিকই বলেছি, আমার কথা এই বাড়িতে চলে নাকি? সব সময় তো বউয়ের কথাই চলে। আব্বা, এটা তুমি কি বলছো? তার মানে তুমি বলতে চাইছো আমি আমার বউয়ের কথা শুনে নিচে এসেছি?
আর তোমাকে কথা শোনাতে? তা নয় তো আবার কি? কই, তুই তো আমাকে একবারও জিজ্ঞেস করলি না ঘটনাটা কি হয়েছে। অমনি বলতে শুনে নিজে চলে এলি। দেখো আব্বা, তুমি তানিয়ার ব্যাপারে একটা উল্টাপাল্টা বলবে না। দেখ, আমি এ বাড়ির মালিক, আমি বলবো না তো কে বলবে? 101 বার বলবো। দেখো আব্বা, এটা কিন্তু খুবই বাড়াবাড়ি হচ্ছে। সত্যি কথা বলাতে গায়ে বেঁধে গেল। আমি এমনি এমনি আসতাম না, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, তার জন্য নিচে এসেছি। তুমি আমাকে পুরো ঘটনাটা বলো, কি হয়েছে, তারপরে তোমাদের দুজনের বিচার আমি করব। তাহলে এত চিল্লানো দরকার কি? চুপচাপ দাঁড়িয়ে থাক আর ঘটনাটা শোন। তোর বউ আর তোর শালা বাইরে ঘুরতে গিয়েছিল, আর জানিস তো এখনকার দিনকাল কত খারাপ। ঠিক আছে আব্বা, আমি তোমার কথা সব বুঝে গেছি। ওদের কি ব্যবস্থা নিতে হয় সেটা আমি দেখছি। এবার তুই ঘটনাটা বুঝতে পারলি তো? যা, এবার তুই যা করবি করগা। আর তুমি আমার কথা মাইন্ডে লিও না, সেটা আমার ভুল হয়েছে, আমি ওদেরকে দেখছি। লাগা ফোন। হাম, হই, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তুই এক্ষুনি 1 লাখ টাকা দিয়ে পাঠা। বস, টাকা যদি না পাই ওকে মার্ডার করে ফেলবো। হই, তুই কি ভেবেছিস আমি ওকে এমনি এমনি কিডন্যাপ করেছি? টাকার জন্য করেছি, টাকা। দাদা, আজকে যদি টাকা না পাই ওকে এইখানে জিন্দা পুঁতে দেবো। হই, 1 ঘন্টার মধ্যে যদি টাকা না পাই তো তোদের ঘরে লাশ ঢুকবে, লাশ। দাদা, টাকা তো পেয়ে যাব, কিন্তু সঙ্গে করে যদি পুলিশ নিয়ে চলে আসে তখন কি করব? ওই চিন্তা তোকে করতে হবে না, পুলিশ আমার বাঁ হাতে থাকে। হই, ফোন রাখ। দাদা, তুমি তো দারুণ দিলে। সত্যি গ্রামের পরিবেশ অনেক সুন্দর, চারিদিক সবুজ আর সবুজ।
তুমি খুশি হয়েছো? তোমাকে এর থেকে সুন্দর জায়গা নিয়ে যাব কালকে। কালকে আমি থাকবো নাকি? কালকে আমি সকালে বাড়ি চলে যাবো। সত্যি বলছো? তুমি কালকেই বাড়ি চলে যাবে? আমি বাড়ি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই। কই, তুমি একবার বললে না তুমি চলে গেলে আমি কতটা কষ্ট পাবো? এতে আবার জিজ্ঞাসা করা কি আছে? আমাদের মতো গায়াতে কেই বা মনে রাখে? তুমি কালকে শহরে চলে যাবে, আমাকে ভুলে যাবে। কে বলেছে ভুলে যাব? তোমাদের যত্ন আর ভালোবাসা কখনোই ভুলতে পারবো না। একটা সত্যি কথা বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা তুমি কি বলছো? না, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তোমরা বড় লোক আর আমরা গরিব। তাতে কি হয়েছে? ভালোবাসা কখনো গরিব বড়লোক দেখে হয় না। এটা আমি কোনোদিনও মেনে নেবো না, কারণ তোমার বাড়ির লোক আমাকে মানবে না। কে মানবে না মানবে সেটা আমি দেখে নেবো। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে। Hmm